কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার KNB ইটভাটা কার্যক্রম দেখে বোঝার উপায় নেই যে ভাটাটি অবৈধ চিহ্নিত করে আদালতের নির্দেশে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। বন্ধের সাইনবোর্ড ঝোলানো থাকলেও প্রকাশ্যই চলছে ভাটাটির ইট পোড়ানোর কার্যক্রম। মনে করেন ওই প্রশাসন বন্ধ করে দিয়ে গেছিল, পরে আমরা ইটি করি চলাচ্ছি। সরকারের তরফ থেকে নোটিশ দিয়ে গেছে, কিন্তু তাও আমরা এই 10-12 দিন একটু আমার যেই ক্লোজ করতে একটু সময় লাগে। শুধু এটিই নয়, জেলার অধিকাংশ অবৈধ ইটভাটাগুলোর চিত্রই একই রকম। বন্ধের সাইনবোর্ড ঝুললেও প্রকাশ্যেই চলছে কার্যক্রম। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষিজমির মাটিও। ফলে প্রশাসনের অবৈধ ইটভাটা বন্ধের সিদ্ধান্ত সাইনবোর্ডেই সীমাবদ্ধ। মালিক কিভাবে চলাচ্ছে সে মালিক জানে, আমরা তো জানি না। আমাদের ডাকেছে, আমরা কর্মতে আইছি। কেউ কি চায় যে হচ্ছে নিজের ক্যাশ দিয়ে ব্যবসা করি, মনে করেন যে এরকম ঝামেলা বা এগুলা করা। পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা বলছেন, অবৈধ ইটভাটা বন্ধে শুধু সাইনবোর্ড ঝুলিয়ে দায় সারলেই হবে না, করতে হবে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থাও। বিকল্প যেটা সেটা তৈরি না করে যদি এই ইটভাটা চালানো হয়, তাহলে পরে তো এরকম অনিয়মে দেখাই যাবে। ভেতরে ভেতরে তারা ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। অতএব এই বিষয়গুলো মনিটরিং করারও একটা ব্যবস্থা থাকা দরকার। তবে জেলা প্রশাসক বলছেন, নির্দেশনা অমান্য করে যারা ভাটার কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যে ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে আমরা দ্রুত ফিল্ডে পাঠিয়ে আমরা খোঁজ খবর নিব। যদি এরকম দেখি তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ইটভাটা রয়েছে 209টি, যার মধ্যে 194টি অবৈধ। প্রশাসনের নির্দেশনার পরও কিভাবে চলছে অবৈধ এসব ইটভাটা তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।